সন্দেশখালী থেকে বাদুরিয়া যাওয়ার পথে শুভেন্দু অধিকারীর কনভয়কে বাধা দেওয়া হয়েছে বলে অভিযোগ সরাসরি তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এই অভিযোগ তুলছে বিজেপি। একই রাস্তা দিয়ে তৃণমূল কর্মীরা যাচ্ছিলেন, সেই সময় শুভেন্দু অধিকারীর কনভয় চলে আসায় সেখানে তৃণমূল কর্মীরা বাধা দেয় বলে অভিযোগ। ছবিটা একবার দেখুন। বলতে লাগবে না। বিজেপি হটাও! শিবাশিস মৌলিক আমাদের প্রতিনিধি আরো বিস্তারিত বলবেন এই নিয়ে। ছবিতে থেকে এটা বোঝা যাচ্ছে শিবাশিস যে শুভেন্দু অধিকারীর কনভয় যেদিকে যাচ্ছিল উল্টো দিক থেকে তৃণমূল কর্মীরা আসছিলেন। ঠিক কি কারণে এরকম একটা পরিস্থিতি তৈরি হলো এবং এই অভিযোগই বা কেন উঠছে যে তৃণমূল কর্মীরা শুভেন্দু অধিকারীর কনভয়ে বাধা দিয়েছেন? সন্দেশখালী থেকে বাদুরিয়া যাচ্ছেন শুভেন্দু অধিকারী এবং সেই সময় তার কনভয় যাওয়ার পথে দেখা গেল একেবারে বক্স লাগিয়ে তৃণমূল কর্মীরা তারা তাদের জনসভায় যাওয়ার সময় গাড়ি আটকালেন, কনভয় আটকালেন এবং স্থানীয় পুলিশ প্রশাসন তারা উপস্থিত রয়েছেন। শুভেন্দু অধিকারী নিরাপত্তারক্ষীরা তারা নেমেছেন, রাস্তা পরিষ্কারের চেষ্টা চলছে। বক্স লাগিয়ে সেখানে তৃণমূলের গান বাজছে এবং শুভেন্দু অধিকারীর পথে তারা প্রতিবাদ জানালেন তৃণমূলের পক্ষ থেকে। সেই ছবি আমরা দেখতে পাচ্ছি বাসন্তী হাইওয়ে এবং ধামাখালী থেকে বাদুরিয়া যাওয়ার পথে এই ঘটনা। ক্যামেরায় পার্থপ্রতিম রায়ের সঙ্গে শিবাশিস মৌলিক, এবিপি আনন্দ। ওপার বাংলার সাংসদের এপার বাংলার খুন হওয়ার ঘটনায় ধৃতের 12 দিনের সিআইডি হেফাজতে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ধৃত জাহিদ হাওলাদারের আস্তানায় পৌঁছেছে এবিপি আনন্দ। এই জাহিদ হাওলাদার রাজারহাট মেন রোডের ফ্ল্যাটে আড়াই মাস ধরে ছিলেন এই কসাই জাহিদ হাওলাদার। হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড আখতারুজ্জামানের ভাড়া নেওয়া ফ্ল্যাটে ছিল জাহিদ। বাংলাদেশের ঝিনাইদহের আওয়ামী লীগ সাংসদকে পরিকল্পনা মাফিক খুন করা হয়েছে। আখতারুজ্জামানের নির্দেশে কলকাতায় আসে আততায়ী জাহিদ, এমনটা খবর সিআইডি সূত্রে। শ্বাসরোধ করে খুনের পর ছাড়িয়ে নেওয়া হয় দেহের চামড়া। খুনের পর চামড়া ছাড়িয়ে টুকরো টুকরো করে কাটা হয় দেহ। ট্রলি ব্যাগে দেহাংশ ভরে ফেলা হয় দক্ষিণ 24 পরগনার পোলের হাটে। নিউ টাউনে বাংলাদেশের সাংসদ খুনে সিআইডির হাতে চাঞ্চল্যকর তথ্য এসেছে। আমানুল্লাহ সাহেব এমপি বাংলাদেশের খুব রেপুটেড লোক। ওনাকে নিউ টাউনের একটা আবাসনে খুন করা হয়েছে এবং নৃশংসভাবে খুন করা হয়েছে, সেটার তদন্ত চলছে। আজকে জিহাদ বলে একটা আসামি বা বনগা থেকে অ্যারেস্ট হয়েছে, তাকে আনা হয়েছে, তাকে প্রোডাকশান করা হয়েছে এবং তাকে 14 দিনের পিসি চালে কোর্ট 12 দিনের পিসি সিজিএম কোর্ট অ্যালাউ করেছেন। পিসি চার উদ্দেশ্য হচ্ছে যে অন্যান্য অসুবিধা অ্যারেস্ট কে কোথা থাকে, কে ছিল এটা জানার জন্য, সঙ্গে কিছু আর্মস টার্মসগুলো যেগুলো ইউজ হয়েছে সেগুলোকে রিকভারি করবার জন্য পুলিশ 14 দিন পিসি চেয়েছে। আমাদের লান্ডের সিজিএম সাহেব ওটাকে 12 দিন অ্যালাউ করেছেন। 12 দিন বাদে ওকে আবার প্রোডাকশান করা হবে। কী কী ডেভেলপমেন্ট হলো সেদিকে জানিয়ে যাবে। সেটার জন্য পিসি চাওয়া হয়েছে। কে কে জড়িত আছে, তারা কোথা থেকে কীভাবে খুন হলো।